আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে। তো আজকে আমরা দেখব যে একটা ফাইল কিভাবে ফিল্টার করা যায় এক্সেলে। তো এইটা আমরা করব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা আমাদের অনেক কাজে লাগে। বিশেষ করে এক্সেল যারা কাজ করেন, এক্সেলে অনেক ডাটা সাজানো এবং ডাটা কুয়েরিতে এটা খুব অত্যন্ত কার্যকর এবং আমাদের নিত্য নৈমিত্তিক কাজে এটা ব্যবহার করা হয়। তো অনেকেই এই সম্পর্কে ভালো জানি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে তো ফিল্টার করার জন্য যেটা দরকার, দেখেন আমার এখানে এই যে কলাম আছে, আমি যে কলামগুলো নিয়েছি, যে ক্রোম অঞ্চলের নাম, কাস্টমারের নাম, ঠিকানা, কুরিয়ার সার্ভিসের নাম, ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3। তো এই আমরা এখানে 6টি কলাম রয়েছে। তো এই কলামগুলো আমি চাচ্ছি যে ফিল্টার করার জন্য। তো চমৎকার বিষয় হচ্ছে গিয়ে, যখন আমরা একটা ফাইল ফিল্টার করব, তার জন্য এই যে কলামের যে হেডারগুলো, এটা সিলেক্ট করে আমরা এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকেও ফিল্টার করতে পারি। আবার যদি মনে করি না, আমি এই যে ফর্মুলা বার থেকে এখানে ডাটার এখানেও ফিল্টার আছে, এখান থেকেও আমরা ফিল্টার করতে পারি। এরপরেও যদি আমরা শর্ট মানে কন্ট্রোল শিফট এল চেপেও ফিল্টার করতে পারি। তো আমরা ফিল্টারে চলে যাচ্ছি। দেখেন ফিল্টার যখন ক্লিক করলাম, তখন প্রত্যেকটা কলামে দেখেন ড্রপ ডাউনের মতো চিহ্ন চলে আসছে। তার মানে এটা ফিল্টার করার উপযোগী হয়ে গেছে। আমরা কিন্তু এখন চাইলেই ফিল্টার করে ফেলতে পারবো প্রত্যেকটা কলাম ধরে ধরে। তো দেখেন আমরা যখন এই ফিল্টারটি ক্রোম, এই ফিল্টারটি যখন অপশনে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে এখন আমরা আমাদের এই কলামটা সাজানো রয়েছে কিভাবে, ছিন্ন ভিন্নভাবে কিন্তু সাজানো রয়েছে। দেখেন এটা কিন্তু ক্রোম ঠিক নাই। তো এটার জন্য আমরা করব কি, স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে দেবো। দেখেন 1 2 3 4, দেখেন চমৎকারভাবে কিন্তু এই ফাইলটি সাজানো গোছানো হয়ে গেল। এরপরে যদি মনে করেন না, আমি চাচ্ছি যে এই যে সিরিয়াল অনুসারে না, এই যে আমার যে বাংলা, এটা ইংলিশের ক্ষেত্রেও হবে যে আমরা অনেক ক্ষেত্রে কি অ্যালফাবেটিকভাবে অনেক কিছু সাজাই, আবার বাংলা যেরকম অ আ এই ক্রম অনুসারেও সাজাতে পারি। তো এটার জন্য আমরা যদি কন্ট্রোল A to Z দিই, দেখেন এখন আমার নাম অনুসারে সাজছে, কর পরে খ, এরপরে চ ছ বর্গ জ, বাংলাতেও এটা কার্যকরী। তো অনেকে আমরা জানি না যে আসলে ফিল্টারটা বাংলায় কাজ করে কিনা। সেটার জন্য খুবই মানে এটা আমারও অজানা ছিল, এটা আমি জানছি যে বাংলায়ও ফিল্টার কাজ করে এবং আপনার ওই যে ক খ অ আর ক্রম অনুসারেই আপনার এই ফাইলটি সাজানো হয়ে যাবে। তো দেখেন এরপরে যে আমি চাচ্ছি যে অর্ডারটা সবচেয়ে বেশি করছে, মানে বেশি থেকে কম আসুক অর্ডারটা। দেখেন এখানেও যদি আপনি লার্জেস্ট টু স্মল দেখেন, সর্বোচ্চ অর্ডার আসছে মনে করেন 700, সেটাও আমরা দেখতে পারছি। এরপরে মনে করেন যে আমার ফাইলটা যে যারা, যে এখানে যদি আমি মনে করি যে 5টা কারা অর্ডার করেছে, এইটা সর্বনিম্ন যেটা দেখেন 5, এই 5 কারা কারা অর্ডার করেছে এটা দেখব। দেখেন আমি 5 সিলেক্ট করলাম, দেখেন কোন কোন মানে জেলা এটা অর্ডার করেছে সেটা আমরা এখানে কিন্তু দেখতে পারলাম। এরপরে দেখেন আরও কিছু মানে চমৎকার জিনিস আছে ফিল্টারে, যা অনেকেই তার ব্যবহার জানে না। তো এক্ষেত্রে দেখেন আমরা যখন একটা মানে কালার দিয়েও ফিল্টারিং করা যায়। এখানে মনে করেন আমি যদি চাই যে এটাই রেড কালার দিব, এটা রেড কালার দিব, অনেক ক্ষেত্রে ফাইলে এরম রেড কালার দিয়ে দিয়ে আসে যে এরা আসলে বিপজ্জনক। তখন এই কালারগুলো কারা আছে, কালার দিয়েও আমরা এই যে ফিল্টার বাই কালার, এই যে রেডে যখন যাব, দেখেন এই 3টা নাম রেড কালারের, আমার কালার থেকেও ফিল্টার হয়ে গেল। তো দেখেন আমরা ফিল্টারের অনেকগুলো সিস্টেম কিন্তু জানতে পারলাম, অনেক ধরনের ফিল্টার কিভাবে করা যায়। এবং সবচেয়ে চমৎকার যে বিষয়টি, আপনি বাংলাও যদি A to Z দেন, সেটা কিন্তু সে ওই মানে অক্ষরিক ক্রম অনুসারে সে কিন্তু ফাইলটি আপনাকে সাজিয়ে দেবে।
তো আশা করি ফিল্টার সংক্রান্ত বিষয় সম্পর্কে আপনাদের যে মানে বিষয়গুলো জানা দরকার ছিল আশা করি শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।